শীতের মৌসুমী শাকসবজির সরবরাহ ভালো থাকায় দাম নিয়ে অনেকটাই স্বস্তিতে ক্রেতারা। তবে চাল ও চিনিতে প্রতি কেজির মূল্য 2 থেকে 5 টাকা পর্যন্ত বেশি ব্যয় করতে হচ্ছে। মাছের দাম আগের মতোই স্থিতিশীল। শীতকালীন সবজিতে এখন ভরা বাজার। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবারে বেচাকেনাও বেশ জমজমাট। লাউ, শিম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শালগম, গাজর কিংবা মূলা শাকসবজির দাম নিয়ে ক্রেতার অভিযোগ অনেকটাই কম। সেই তুলনায় অনেক বেটার। এখন ম্যাক্সিমাম সবজি আপনার 50 থেকে 100 টাকার মধ্যে আছে। শীতের সবজি হিসাবে সবাই ভালো পাইতেছে, এটা সঠিক। কিছু কিছু আইটেমের দাম কম আছে, আবার কিছু কিছু আইটেমের দাম বাড়ছে। মাল আমদানির উপরে হলো দাম। ফুলকপি হচ্ছে গত সপ্তাহে যেটা কিনেছিলাম 25 টাকা, সেটা আজকে জিজ্ঞেস করলাম 40 টাকা। মানে তার থেকে কিন্তু অনেক তুলনামূলকভাবে অনেক ছোট, তারপরও দামটা অনেক বেশি। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। তবে সম্প্রতি চালের বাজারে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। মিনিকেট, নাজিরশাইল সহ প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। আমাদের যে চাউল আছে প্রতি কেজিতে 1-2 টাকা বাড়ছে, বিশেষ করে মিনিকেটের রেটটা বাড়ছে বেশি। ঊর্ধ্বগতি চলতেছে, আপনার মিনিকেট 28 এগুলো সব কেজিতে 1-2 টাকা করে বাড়ছে। নাইশালের দামটা বেশি বাড়ছে। আগে আমি কিনছি 4000 টাকা বস্তা, যেটা ইন্ডিয়ান ভিভোগ একটা চাল চিকন, ওইটা এখন মানে আবার 100 টাকা 150 টাকা দাম বাড়তি। ভোগ্যপণ্যের মধ্যে চিনি নিয়েও অস্থিরতা রয়েছে। চিনির দামটা একটু বেশি, কেজিতে 3-4 টাকা বেশি। আগে 100 টাকা গায়ে আমার বেছিল, এখন গায়ের রেট কষ্ট একটু বেশি। আর খোলাটা আমরা বেশি 90 টাকা, এখন 95 টাকা 96 টাকার মতো কিনা পড়ে। ডাইলের দামটা মোটা ডাইলটা যেটা, এটা একটু কেজি প্রতি 10 টাকার মতো কমছে। মাছের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তেলাপিয়া সাধারণ মাছ যেটা খাইতে পারতো, ফাঙ্গাস মাছ এটা 30টা বেশি। আপনার কাতল মাছ, রুই মাছ 1-1.5 কেজি, যেটা ছিল 250-240, এটা 270-80। রুই মাছ হলো 1 থেকে 1.5 কেজি হলো, যেগুলো 320 টাকা কেজি। তারপরে চিংড়ি মাছ আছে 600-700 টাকা কেজি, ভালো চিংড়ি মাছ পাওয়া যায়। আগের তুলনায় এখন মাছের দাম অনেক কম। কম্পারেটিভলি প্রতিটা মাছের দাম বেশি। কাতল যখন গত সপ্তাহ ছিল 420-400, সেটা এখন 450। 1 মাস 2 মাস আগের তুলনায় এখন কিছুটা কম। কারণ বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা আর খাসির মাংস 1250 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।